আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে কি ফ্রাইড রাইস। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বাটার কিউব করে বাটার কেটে দিয়েছি। এই যে আমি এখানে বাটার দিয়ে দিলাম। এই যে কেটে রাখা, এখানে দেখতেই পাচ্ছেন কেটে রাখা হচ্ছে কি রসুন দিব। এই যে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিয়েছি এখানে লবণ, এখানে দিয়ে দিয়েছি ডিমটাকে ফেটে দেখুন এখন দিয়ে দিয়েছি এখানে ডিমটাকে আমি স্ক্রাম্বল করছি, নেড়ে স্ক্রাম্বল করছি। আর এই যে দেখুন এখানে কেটে রাখা সবজি, সব ধরনের সবজি, ক্যাপসিকাম সব আছে। এখন আমি আস্তে আস্তে এই সব সবজিগুলো দিয়ে দিব। আমি মেরিনেট করতে থাকবো, নাড়তে থাকবো। এই যে দেখুন এখন আমি কিছু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এইখানে ধনে পাতা ইনগ্রেডিয়েন্ট, এটা হচ্ছে সয়া সস। স্বাদ মতো আমরা সয়া সস দিয়ে দিচ্ছি। এই যে দেখুন সয়া সস দিয়ে দিলাম, নাড়তে থাকবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনি আপনার মতো করে দিবেন। এই লবণ দিয়ে আবার একটু নাড়ছি। আধা চামচ মিক্স মশলা, এই মিক্স মশলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে এটা ভালো লাগে, এটা অসাধারণ সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়েটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার এখানে ভাত আছে, সিদ্ধ করা ভাত, ঝরঝরে ভাত। এই ভাতগুলো সব এখানে আস্তে আস্তে করে যখন কষানো হয়ে যাবে সবই আমি ঢেলে দেব। দিয়ে দিলাম সব ভাতগুলো। এখন বাকি ধনে পাতাগুলো দিয়ে দিব। এই সবই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমাকে ভালো করে নাড়তে হবে, নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন এখন কি ভালো করে এটা সফট আকারে হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে আছে। এই যে দেখুন কি এখন আমরা নেড়ে চেড়ে সফট আকারে এটা হয়ে গেছে, অলমোস্ট প্রায় ডান। দেখুন নেড়ে চেড়ে এখন আমরা এটা আস্তে ভাপে দিয়ে দিব। এই যে এখন আমরা এটা ভাপে দিয়ে ফেলেছি, তো এটা এখন হচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন এটা হতে থাকুক। এরপরে আমরা এটাকে পরিবেশন করব, সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করব। যখন হয়ে যাবে তখন দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়ে গেছে। এটা এখন এই যে দেখুন এখন আমরা এটা এখানে ঢেলে নিচ্ছি খটখটে গরম গরম ঝরঝরে বাংলা ফ্রাইড রাইস। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমাদের সুন্দর একটি বাংলা ফ্রাইড রাইস।